আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটিতে অ্যাভাইভ নেটওয়ার্ক মাইনিং প্রজেক্টের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো প্রজেক্টটা যে কতটা স্ট্রং এবং কতটা এই মুহূর্তে ভাইরাল পজিশনে আছে এটা আশা করি নতুন করে আর বলার কিছু নেই। আপনি যদি সিম্পলি তাদের টুইটারকে রেগুলার ফলো করেন তাহলে বুঝবেন যে প্রজেক্টটা কিন্তু সত্য কথা বলতে কোরের পরে আমরা যদি কোনো মাইনিং প্রজেক্টকে খুবই স্ট্রং হিসেবে ধরি, মানে সেম ওয়েতে, তাহলে অ্যাকচুয়ালি অ্যাভাইভ নেটওয়ার্ক, ঠিক আছে। সুতরাং সংক্ষিপ্ত কথাই বলতে হলে যারা এখনও অ্যাভাইভ নেটওয়ার্কে জয়েন করেন নাই, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, তো সেখান থেকে অ্যাভাইভ মাইনিং প্রজেক্টটাতে জয়েন করে নেবেন এবং মাইনিংটা শুরু করে দেবেন। আর মাইনিংটা শুরু করার পরে অবশ্যই মিস করবেন না, সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন 3 নম্বর টুলস অপশন। তো এই টুলস অপশনে আপনার জন্য কিছু হ্যাশ কার্ড দেওয়া হবে, তো এইগুলাকে ইউজ করলে আপনার মাইনিং পাওয়ার বাড়বে। যারা পুরনো আছেন তারা তো অলরেডি এই বিষয়টাকে জানেনি। তো নতুন করে এখানে কিছু জিনিস বলার আছে, সেটা হলো আমরা লাস্ট টাইম এই হ্যাশ এক্সচেঞ্জ নিয়ে আলোচনা করেছিলাম, আপনাদের জন্য একটা গ্রুপও ক্রিয়েট করে দিয়েছিলাম, অলরেডি সেখানে আপনারা জয়েন হয়েছেন। অ্যাভাইভ হ্যাশ এক্সচেঞ্জ আপনারা জানেন, গ্রুপের লিঙ্কটাও দেওয়া থাকবে, অর্থাৎ সেইখানে গিয়ে আপনি আপনার হ্যাশটাকে এক্সচেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তো এবার চলে আসি মূল আলোচনায়, মূল কথায় আর কি। তো আমরা লাস্ট টাইম হচ্ছে প্রত্যেকটা কার্ডের আন্ডারে আমরা কিন্তু 5টা করে বা 4টা করে কিন্তু আমরা পাওয়ারটা নিতাম। একটা জিনিস শুধু ব্রেনে রাখেন, সেটা হচ্ছে যে প্রতিটা লোক একজনের সাথে একবারই কানেক্ট হতে পারবে যে কোনো হ্যাশ কার্ডকে এক্সচেঞ্জ করে। আমি বারবার আপনার হ্যাশ কার্ড ইউজ করতে পারবো না, বা আপনি আমার হ্যাশ কার্ড বারবার ইউজ করতে পারবেন না। আমার নেটওয়ার্কে আপনাকে একবারই আসতে হবে। সুতরাং এইখানে আমি বেশ কয়েকবার দেখেছি, সেটা হলো যে জাস্ট এক্সাম্পল, এই যে দেখেন এই লোক এইখানে আমি কিন্তু এটা জয়েন করেছি, ঠিক আছে। তো এখানে জয়েন করার পরে দেখেন ইনি টোটাল 4 জনকে নিয়েছেন। তো এই 4 জনটা ফিল আপ হইতে কিন্তু অনেকটা সময় লাগে, ঠিক আছে। কারণ হলো যে অলরেডি ইতিমধ্যে জয়েন করে ফেলেছে সে কিন্তু দ্বিতীয়বার আপনার এই কার্ডে জয়েন হতে পারতেছে না, তার মানে একেবারে 4 জন নতুন লোক লাগতেছে আপনার। তো যে কারণে এই জিনিসগুলো দীর্ঘ সময়ের জন্য কিন্তু পেন্ডিংয়ে থাকে, এটা হচ্ছে আমি দেখেছি। তো এই জিনিসটা যখন আমি রিয়েলাইজ করলাম তারপর থেকে কিন্তু আমি আর 4 জনের অর্ডারটা কাটি না। তখন সিম্পলি আমি যেই কাজটা করি, এই যে দেখতে পাচ্ছেন ইনিশিয়েট, আপনি যেই কার্ডটা নেবেন এটা ফায়ার ম্যাজিক স্টোন, ইনিশিয়েটে যাব, যাওয়ার পরে একদম উপরে যে 2 পিপল আছে এই 2 পিপল থাকা অবস্থায় আমি ইনিশিয়েট দিয়ে দেবো, ঠিক আছে। তো এইখানে কিন্তু দেখেন মাত্র ওয়েটিং টু জয়েন হচ্ছে 2 নম্বরে, মাত্র একজনের জন্য আমি অপেক্ষা করতেছি। তো একজন যখনই জয়েন হয়ে যাবে আমি কিন্তু আমার এই কাজটা হয়ে যাবে, কারণ একজন নতুন লোক আসা কিন্তু বেশি একটা সময় লাগবে না, ঠিক আছে। তো সুতরাং আপনারা এখন থেকে চেষ্টা করবেন এইভাবে শুধুমাত্র 1 পার্সন দিয়ে, এটা বেটার হবে। আপনি যে ওইটা করতে পারবেন না সেটা না, বাট ওইটাতে হচ্ছে আপনার টাইমটা লস হবে। আরও একটা বিষয় আপনাকে বলি, সেটা হলো অনেক সময় দেখা গেছে, আমি আপনাকে বুঝাই দিই, এইখানে দেখেন এই যে 4 জন কিন্তু ফিল আপ হয়ে গেছে, কোনো কারণে এইখান থেকে যদি একজন মাইনাস হয়ে যায় তাহলেও কিন্তু আপনার এই স্পিডটা কিন্তু মাইনাস হয়ে যাবে। সুতরাং সবচাইতে বেটার হচ্ছে এইখানে 2 পিপল সেট করা, তাহলেই কাজটা হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা একটু আগে লাইটিংটা দিয়েছিলাম, আমি একটু রিফ্রেশ দিই। তো আপনারা রিফ্রেশ করবেন, রিফ্রেশ করে দেখবেন যে সেই কোডটা কি ইউজ করেছে কিনা। যখনই সেই কোডটা ইউজ করবে, দেখেন একটু আগে যেটা দিয়েছিলাম সেই কোডটা কিন্তু একজন ইউজ করে ফেলেছে, এই যে এক্সকিউট লেখাটা চলে আসছে। তো এইখানে আজকের ভিডিওটা করার আরও একটা কারণ হচ্ছে, এইখানে দেখেন এই লোকটার এই কার্ডে আমি জয়েন করেছিলাম রমজানের মাঝামাঝি, ঠিক আছে। কিন্তু জানেন রমজান মাসে খুব প্রয়োজন ছাড়া ভিডিও দেই নাই। তো রমজান মাসের মাঝামাঝি হওয়ার পরেও এই লোকটা এখনও এইখানে সেই কার্ডটা কিন্তু ফাইনাল স্টেপটা কমপ্লিট করে নাই। গ্রুপে অলরেডি বলে দেওয়া যে যখনই কারো কোয়ান্টিটি পূরণ হয়ে যাবে তখনই সবাই অবশ্যই মনে করে এক্সকিউট ক্লিক করে দেবেন। তো যদি আপনি এই যে এক্সকিউট এক্সচেঞ্জ দেখতে পাচ্ছেন নিচে লেখা চলে আসছে, যখনই জয়েনিং কমপ্লিট হয়ে যাবে নিচে এক্সকিউট এক্সচেঞ্জ চলে আসবে। তো এইটা আপনাকে অবশ্যই ক্লিক করে দিতে হবে। এটাতে যদি আপনি ক্লিক না করেন তাহলে এই যে দেখতে পাচ্ছেন যতক্ষণ ক্লিক না করবেন, তার মানে আমি যারটাতে জয়েন হয়েছিলাম তার এই এক্সকিউট এক্সচেঞ্জে সে বসে রয়েছে, বাট সে কিন্তু এই ক্লিকটা করতেছে না। তো ক্লিকটা না করার কারণে দেখেন সবগুলো লোক পেন্ডিং পড়ে রয়েছে, তাদের কিন্তু কোনো স্পিড কাউন্ট হচ্ছে না, ঠিক আছে। তো আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো এইখানে আপনারা যদি এরকম দেখেন দীর্ঘ সময় কেউ এরকম পেন্ডিং রাখছে, তাহলে এই যে দেখতে পাচ্ছেন নিচে আছে হচ্ছে ক্যান্সেল এক্সচেঞ্জ, এই ক্যান্সেল এক্সচেঞ্জ দিয়ে দেবেন। আমি দিয়ে দিলাম, কারণ এটা আমি আরও আগেই ক্যান্সেল করতাম। অ্যাকচুয়ালি আমি এই ভিডিওতে এটা আলোচনা করার জন্য সেই রমজান মাসের মাঝামাঝি সময় থেকে আমি এটা রেখে দিয়েছি। সুতরাং এই কাজটা কিন্তু কেউ করবেন না এখন, কারণ আপনি যদি দীর্ঘ সময় ঝোলায় রাখেন, আমি যেরকম এখন এটা ক্যান্সেল করে দেবো, আর এমনিতেও তো আপনার কোনো স্পিড আপনি পাচ্ছেন না, এইভাবে পড়ে রয়েছে, ঠিক আছে। তো আমি একটু ক্যান্সেল করে দিই, দেখেন ক্যান্সেল করে দিলাম, এই যে কনফার্ম, ওকে। তো
তো এটা কিন্তু ক্যান্সেল হয়ে গেল, ঠিক আছে। ওই লোকটার এখন আরও 5 জন গুছাইতে কিন্তু এখন টাইম লাগবে। আরও একটা বিষয় বলি, আপনি যদি এই এক্সিকিউট এক্সচেঞ্জ না করেন তাহলে এইভাবে এই হ্যাশকার্ডগুলো আসতে আসতে একটা সময় ব্লক হয়ে যাবে, মানে আপনার কিন্তু পরবর্তী যে হ্যাশকার্ডগুলো আছে সেগুলো কিন্তু আপনি আর পাবেন না, দেখবেন যে শেষ হয়ে গেছে, ঠিক আছে। বাট আপনি যদি রেগুলার এটাকে কি করেন, এক্সিকিউট করেন, তাহলে প্রতিদিনই আসবে, ঠিক আছে। এখন একটু গোনেন, আমার আছে কয়টা, একটা দুইটা তিনটা আছে, আর এইখানে যদি দেখেন দুইটা ওপেন আছে, মোট 5টা। তো চলুন আমরা এই উপরের দুইটা আগে কি করি, শেষ করে দিই, অর্থাৎ কমপ্লিট করি। এক্সিকিউট এক্সচেঞ্জ এটা দিয়ে দিলাম, দেখেন এই যে এক্সিকিউট এক্সচেঞ্জ কনফার্ম, তার মানে এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, স্পিড কিন্তু মেইনটেইন হয়ে গেল। আবারও দিয়ে দেব এক্সিকিউট এক্সচেঞ্জ, দেখেন আমরা, আচ্ছা এটা দেওয়ার আগে আপনাদের একটা জিনিস দেখাই আর কি, আমি একটু এয়ারড্রপে নিয়ে যাই। আপনারা এইখানে দেখেন এই যে মাই সোল পাওয়ার, দেখেন এই যে 6,73,500, তো 6,73,500 আমি এইখানে একটু চলে আসি, এক্সিকিউট এক্সচেঞ্জ এটা দিয়ে দিলাম, দেখেন কনফার্ম করে দিলাম। তো এবারে চলে আসি কোথায়, এই এয়ারড্রপে, আবারও দেখেন এখন কত হয়ে গেছে। তো আমার মেবি ছিল 6,73,000, দেখেন হয়ে গেছে 6,75,000। তার মানে আপনি যতক্ষণ এক্সিকিউট ক্লিক না করতেছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার কাজ হবে না। এবার আমি একটু রিফ্রেশ দিই, ঠিক আছে। তো দেখেন 3টা এই মুহূর্তে পেন্ডিং আছে, এখন পরবর্তী যেই বাকি যে হ্যাশ কার্ডগুলো আসার সেগুলো কিন্তু এইখানে স্টেপ বাই স্টেপ জমা হয়ে যাবে। বাট আপনি যদি সবগুলাই ভাবে এক্সিকিউট না করে বসে থাকেন তাহলে আপনি কিন্তু পরবর্তী হ্যাশ কার্ডগুলো পাবেনও না, এবং আপনি যেগুলো অলরেডি মানে বাইন্ডিং করেছেন লোকজনের সাথে, পাওয়ার বাইন্ডিং করেছেন, সেগুলো কিন্তু কোনো প্রকার কাজে লাগতেছে না। সুতরাং আবারও বলছি, আপনারা অবশ্যই যদি জয়েন করতে চান তাহলে কোনো ব্যাপার না, জয়েন করবেন, ঠিক আছে। সিম্পলি জয়েন বাটনে চাপ দিবেন, এখানে আপনারা কোডটা বসায় কনফার্ম করে দেবেন। আর যদি ইনিশিয়েট করেন কোনো ব্যাপার না, ঠিক আছে, কারণ জয়েন করাটাই সবচাইতে বেশি সুবিধাজনক আমি দেখেছি। বাট আপনি যদি কাছে কিনারে বা যতটুকু থাকে মাঝে মাঝে এক্সচেঞ্জ করবেন, ঠিক আছে। তো অবশ্যই যেহেতু একই লোক বারবার আর একজনের হ্যাশকার্ড ইউজ করতে পারতেছে না, সুতরাং এখানে কিন্তু সবাইকেই সবার কাছে থাকতে হবে। তো আপনাদের জন্য গ্রুপ ক্রিয়েট করে দিয়েছি অলরেডি, আপনারা সেই গ্রুপে সময় দিবেন, আপনাদের হ্যাশকার্ডগুলোকে এক্সচেঞ্জ করবেন ভদ্রতার সাথে। ভদ্রতার সাথে কেন বললাম, কারণ আমি আজকেও গ্রুপে যাইয়ে 3-4 জনকে ব্যান করছি, মানে যেখানে গ্রুপটা বানানো হয়েছে হ্যাশকার্ড এক্সচেঞ্জ করার জন্য, সেখানে এসেও পাবলিক কি করতেছে, তাদের মানে সেগুলো অ্যাডমিন, অবশ্যই অ্যাডমিন আর কি, বলতেছে যে এইখানে জয়েন করেন, এইখানে জয়েন করলে যদি ওইখানে লিঙ্ক ব্লক করা আছে, তারপরও বিভিন্ন কৌশলে লিঙ্ক দিয়ে তারা এগুলো কাজগুলো করতেছে। তো আমি এগুলো তাদেরকে ব্যান করে দিয়েছি। ভাই এগুলো দরকার কি, যেই জন্য যেটা বানানো সেই কাজটাই করুন আপনারা, তাহলেই পরিবেশটা সুন্দর থাকবে, এটাই আর কি, ঠিক আছে। তো যাই হোক, মোটামুটি এইটুকুই ছিল হচ্ছে একটা আলোচনা আপনাদের সাথে। আরও একটা বিষয় হচ্ছে টিম সেকশনে, এইখানে দেখেন এই যে কতগুলো পেন্ডিং পড়ে রয়েছে, এগুলো কিন্তু অ্যাকাউন্টটা কমপ্লিট না, আরও কিছু অ্যাকাউন্ট আছে যেগুলো সাসপেন্ড দেখবেন, এই যে দেখেন এই যে সাসপেন্ডেড, তার মানে এই অ্যাকাউন্টগুলো এই মুহূর্তে মাইনিং পাওয়ারটা, অর্থাৎ আমরা জানি যে 25টা ব্লক শেষ হইলে কিন্তু কি হয়, মাইনিংটা স্টপ হয়ে থাকে। তো দেখেন এই যে সাসপেন্ডেড মানে হচ্ছে তাদের ব্লকগুলো রিসেন্টলি শেষ হয়েছে, বাট তারা এখনও সেটাকে ফলো করে নাই। তো আপনি চাইলে এখানে যে রিমাইন্ডার আছে আপনি রিমাইন্ডার দিতে পারেন, তাহলে সবার কাছে একটা রিমাইন্ডার চলে যাবে, ঠিক আছে। বাকি যারা যারা এখানে আছেন, প্রজেক্টটা আমি একবারই বলছি, যেটা কিন্তু কোর নেটওয়ার্কের পরে সবচাইতে একটা ভাইরাল প্রজেক্ট এবং খুবই স্ট্রং প্রজেক্ট, এবং কোর নেটওয়ার্কের যেই আদলে তারা চলেছিল এখানে কিন্তু তারা সরাসরি এদের সাথে চলতেছে। রিসেন্টলি তারা একটা মিটিং শেষ করেছে আরবিট্রামের সাথে, ঠিক আছে। তো সেটা অনেক গল্প, যাই হোক এটা না বলি, যে প্রজেক্টটা যে অনেক স্ট্রং এটা হচ্ছে আমি আপনাদেরকে বলতে পারি। সুতরাং কেউ আপনি যদি আরও 4-5টা মাইনিং অ্যাপ ফেলে দেন, ফেলে দিয়ে হলেও আপনি অ্যাভাইভ নেটওয়ার্কে জয়েন করেন, অ্যাভাইভ নেটওয়ার্কের মাইনিংটা স্টার্ট করেন, এটাই হচ্ছে আমি আপনাদেরকে বলতে পারি, ঠিক আছে। তো বন্ধুরা মোটামুটি অ্যাভাইভ নেটওয়ার্ক মাইনিং টুলস বিষয়ে এটাই ছিল হচ্ছে গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সাথে। যারা প্রজেক্টটাতে এখনও জয়েন করেন নাই, ভিডিও ডিসক্রিপশনে সমস্ত প্রকার লিঙ্ক দেওয়া থাকবে, আপনার জয়েনিং লিঙ্ক দেওয়া থাকবে, তারপরে হচ্ছে অ্যাভাইভ হ্যাশ এক্সচেঞ্জ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, আপনি এক ক্লিকে সিম্পলি জয়েন করে নেবেন, ঠিক আছে। তো যারা ফার্স্ট টাইম আমার ইউটিউব ভিডিও দেখতেছেন, আমি রিকোয়েস্ট করব আমার ইউটিউব চ্যানেল প্লাস হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটাকে অন করে রাখবেন, যাতে আপ টু ডেট ইনফরমেশনগুলো, বিশেষ করে এই ধরনের খুব স্পেশাল মাইনিং প্রজেক্টগুলো যদি আপনি সবার আগে কাজ শুরু করতে চান তাহলে অবশ্যই আপনাকে আমার সাথে কানেক্টেড অবস্থায় থাকতে হবে। তো এই ওয়েবসাইটটাতে আপনি দেখতে পাবেন যতগুলো বেস্ট মাইনিং প্রজেক্টগুলো আছে সবগুলাই লিস্টিং আছে, ঠিক আছে। ভিডিও টিউটোরিয়াল আছে, র্যাঙ্কিং আছে, ইনস্টলের লিঙ্ক দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে। লাস্ট কত তারিখে আপডেট হয়েছে এখানে আপনারা ডেটটাও দেখতে পারবেন। একেবারে নিচে আপনারা হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন, আমার ইউটিউব চ্যানেল, তারপরে টুইটার, টেলিগ্রাম এগুলো পেয়ে যাবেন। আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটাকে জাস্ট অন করে রাখবেন, এটাই আর কি, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।